গাইস বাংলাদেশের লাল শাক আসছে আজকে এই যে এক পিস এরকম এক পিস আমরা রান্না করলে দুজনে খাওয়া যায় এক পিস হচ্ছে গিয়ে বাংলাদেশে প্রায় 450 টাকা পড়ে এক পিস লাল শাক এরকম দুজন মানুষ খেতে পারে এক বেলায় প্রতি পিস বাংলা টাকায় 450 টাকা দেন এরপরে এখানে লিচি আছে আজকে লিচুও পাইছি আমরা এই যে অনেকগুলা লিচু আছে যেগুলোর প্রাইস হচ্ছে গিয়ে প্রায় বাংলা টাকায় ধরতে গেলে আপনার 1200 টাকা মতো কেজি এক কেজি আমাদের বাংলা টাকায় 1200 টাকা মতো পড়ে তারপরে এই যে কোরিয়ান্ডার এখানে এক পিস এখানে 2 পিস আছে এক পিস হচ্ছে বাংলা টাকায় 250 টাকা এখানকার €1.50 পার পিস আমাদের বাংলা টাকা হচ্ছে গিয়ে 200-250 টাকা মতো আসে এরপরে আমরা কদু নিছি ছোট্ট একটা কদু এটা ধরতে গেলে আপনার 500 গ্রামের মতো হবে এটা হচ্ছে গিয়ে 1200 টাকা কেজি এখানকার €8 €9 পার কেজি এরপরে তিত করলা আমরা তিত করলা নিছি মাত্র 4টা নিছি এখানে প্রায় এটা হচ্ছে €9.50 পার কেজি বাংলা টাকায় প্রায় 1200-1300 টাকা মতো আছে কেজি আমরা মাত্র 4টা নিছি আজকে তারপরে আছে হচ্ছে যে পাপায়া পেঁপে ওজন প্রায় কেজি 1 কেজি কাছাকাছি হবে ওজন এটির প্রাইস হচ্ছে যে €8 এগুলো পিস হিসেবে বিক্রি করে পার পিস €8 বাংলায় ধরতে গেলে 1200-1100-1200 টাকা মতো আসে আর বিশেষ করে হচ্ছে যে ম্যাঙ্গো আমরা আজকে আম পেয়েছি হঠাৎ করে সবগুলোই বাংলাদেশ থেকে আসছে এই 3টি আম 1200 টাকা মানে এখানকার €9 এই 3টি আমের দাম হচ্ছে এখানকার €9 1200 টাকা এখানকার শপিং তো আবার এই দেশের যে আম আছে এগুলো হচ্ছে যে আপনার একটা €1.60 €80 এরকম মানে বাংলায় সর্বোচ্চ 100 টাকা 120 টাকা পড়ে এই দেশে আমগুলো কিন্তু আবার খুব মিষ্টি হয় এবং মচমচে আর খুবই খুব মিষ্টি হয় আর কি সো দেশ থেকে যখন কোনো তরকারি বা সবজি আসে সেগুলোর প্রতি আমাদের একটু আগ্রহ বেশি হয় দেশের যে কোনো একটি কিছু আসলে সেটার প্রতি একটু আগ্রহ এবং চাহিদা আমাদের বেশি থাকে সেই হিসেবে যদিও অতিরিক্ত টাকা দিয়ে নিতে হয় বা খরচ একটু বেশিও পড়ে তারপরে আমরা আমাদের দেশ থেকে যেগুলো আসে সেগুলো নেওয়ার চেষ্টা করি সপ্তাহে আমরা 2 বার কিন্তু হালাল শপে যাই শুধুমাত্র দেশ থেকে কি আসে ওইগুলো চেক করার জন্য সো ভালো থাকবেন সুস্থ থাকবেন